আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আসাম ফার্মের পক্ষ থেকে। আমি আবারও আপনাদের মাঝে আসলাম নতুন ভিডিও নিয়ে। হয়তো অনেকেই বলেন যে আমার চীনা হাঁস এত বড় হইলো, এত মাস হইলো তাও ডিম পাড়তেছে না কেন, সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। ভাই, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না। আমার এই ভিডিও যেখান থেকে দেখতেছেন, দয়া করে সাবস্ক্রাইবটা করে দেন। আমার এই চ্যানেলে ডেইলি নতুন নতুন ভিডিও ছাড়া হয়। যারা বেকার বসে থাকে ওদেরকে আমি পরামর্শ দিই, বেকার বসে না থেকে কিছু একটা করার চেষ্টা করেন। তো আমি ভিডিও লম্বা না করে আমি সেই বিষয়ে আলোচনা করি। ডিম না পারার দুটা কারণ আছে। একটা হলো ওদের যেটা প্রাপ্ত বয়স সেটা হওয়া লাগবো, তারপরে সে ডিম পারবো। সেই বয়সটা হইল 7 থেকে 8 মাস, এর ভিতরেই চীনা হাঁস ডিম পারবো। এর বেশি যদি পার হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে ওদের খাবারের ঘাটতি আছে। তো আপনারা 5 মাস বয়সের থেকেই ওদেরকে লেয়ার ফিড দানা খাওয়াবেন, তাতে ওদের স্বাস্থ্য ভালো থাকবো বা ভিটামিন যেটা শরীরে লাগে সেই জিনিসটা পাইব। আর ক্যালসিয়াম খাওয়াবেন, ভিটামিন খাওয়াবেন। আরও একটা জিনিস মাথায় রাখবেন, চীনা হাঁসকে কিন্তু 6 মাস পর পর কিন্তু কৃমি ডোজ করানো উচিত। যদি আপনারা কৃমি ডোজ না করে থাকেন, কৃমি ডোজটা করাই নেবেন। তার কারণ কৃমি ডোজটা না করালে যত কিছু আপনার ভিটামিন বা ভালো খাবার ওগুলো কিন্তু একটাও ওদের শরীরে কিন্তু কোনো কাজই হবে না, ওই সব কিছু কিন্তু কৃমি খায়া ফেলাইব। তো এটা আপনারা মাথায় রাখবেন। তাছাড়া কিন্তু চীনা হাঁসে কিন্তু অন্য কোনো প্রবলেম নাই। তো আপনারা এই ক্যালসিয়ামটা মাসের মধ্যে 4-5 দিন খাওয়াবেন, আর কৃমি ডোজটা আপনারা 6 মাস পর পর করাই নেবেন। চীনা হাঁসের খুবই রোগ প্রতিরোধ ক্ষমতা বহুত বেশি। তো আপনারা যারা নতুন চীনা হাঁস পালতেছেন তারা আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, সব কিছু পাওয়া যাবেন আমাকে।